আসসালামু আলাইকুম। আমি গরিব জামাল, আমি একজন ভ্যান ড্রাইভার। আমার বাসায় আমার ভাইকে হুমকি দিয়ে গেছে আমি যেন রাজনীতির বিষয়ে ভিডিও না বানাই। ভাই রাজনীতির বিষয়ে কোনো কথা বলি না, জাস্ট একটা কথা বলছিলাম যে এতদিন না খাইয়ে রয়েছে এখন খাওয়ার সুযোগ পাইছে, একথা আমি বলি নাই, একথা অনেকেই বলছে, অনলাইনে ভাইরাল হয়েছে, আপনারাও জানেন। তো এই ব্যাখ্যায় আমি একটা কথার ভিত্তিতে কথাটা মুখ দিয়ে বাইরে গেছে, জাস্ট মুখ দিয়ে বাইরে এসে তো কী হয়েছে ভাই, এটা তো বাস্তবে মিলছে না, মিলছে কিনা। আমি জাস্ট এই কথা করার কারণে আমার বাসায় হুমকি দিয়ে গেছে আমার ভাইয়ের কাছে যে তোমার ভাই ভিডিও বানায়, বেশ ভালো কথা, তোমার ভাই যেন এই রাজনীতির বিষয়ে কোনো ভিডিও না বানায়। আরে ভাই আপনি সমস্যা হইলে আমাকে সরাসরি বলেন, আমি একজন ভ্যান ড্রাইভার, আমি একজন গরিব মানুষ দেখে আপনি আমার বাসায় হুমকি দিয়ে গেলেন। একজন পুলিশ কিংবা একজন সাংবাদিক আইসা যদি এই কথাটা ক্যামেরার সামনে বলতো, এই কথাটা আপনি কোনোদিন বলতে পারতেন? ক্ষমতা ছিল আপনার বলার? ঠিক আছে, বুঝলাম আপনি আমাকে চিনেন, আপনি আমার এলাকার লোক, আমি আপনার এলাকায় থাকি, আপনি আমাকে এসে বলেন যে জামাল তুমি এই কেসটা কেন করলা, তুমি এই কেসটা কেন করলা, তুমি এই বিষয়ে কেন কথা বললা। ভাই এই বিষয়ে তো আমি একলা কথা বলি নাই, এই বিষয়ে আমি একলা কথা বলি নেই, তারা চাঁদাবাজি করে এই বিষয় যার কারণে আমার মুখ থেকে বের হয়ে গেছে যে এতদিন খাইতে পারে নাই এখন খাইতেছে। ভাই এ কথা আমি তো বলি নাই, এ কথা আরও 2 বছর আগে ভাইরাল হয়েছে, মানে 1 বছর আগে ভাইরাল হয়েছে না? তাহলে সেটা এখন যদি নূতন করে মানুষের মুখ দিয়ে বাইর হয়, এক কথা বাইরে দিতে পারে ভাই, কথায় কথা আসে এক কথায় পাত আসে, বুঝছেন? বায়ু দূষণ বাংলা বোঝেন? বায়ু দূষণ কারে কয়? এটা একবার সরাইছে যার কারণে এখন সরাইতেছে মানুষের মুখ দিয়া। এখন আমি একজন ভ্যান ড্রাইভার, আপনি যদি আমার বাসায় এসে আমাকে হুমকি দিয়ে যান যে আপনার ভাইকে অমুক জায়গায় বলবেন যেন এই বিষয়ে কথা না বলে, ভাই রাজনীতির বিষয়ে তো আমি কথা বলি না ভাই, কারণ আমি আজ পর্যন্ত কাউকে কোনো ভোট দিতে পারি নাই ভাই, কারণ আমি 2022 সালে নতুন ভোটার হয়েছি। আমি এখনও কারে কি ভোট দিব না দেবো সেটা আমার ডিসিশন, ঠিক আছে, আমার চিন্তা ভাবনা, নির্বাচনের সময় দেখা যাইব, কিন্তু আমি রাজনীতির বিষয়ে কোনো ভিডিও বানাই না ভাই, ঠিক আছে। 2-1টা কথা আপনাদের নিসারের কারণে, মানে আপনাদের পরিচালনার কারণে 2-1টা কথা আমার মুখ দিয়ে বাইরেই গেছে গা ভাই, ঠিক আছে। আর সত্য কথা মুসলমানের মুখ দিয়ে বাইরে বেটাই বাস্তব, নাকি আমি মিথ্যা বলছি? আমি মুসলমান, আমি মুসলিম পরিবারের সন্তান, আমার মুখ দিয়ে একটা সত্য কথা বাইরে ভাই, এখন মিথ্যা কথা না। কিয়ামতের দিন আমার হিসাব দিতে হবে মিথ্যা কথা কইলে, মানে আপনারা যেটা করেন এটা তো কইতেই হইব। মুখ দিয়ে বাইরে গেছে গা ভাই, এখানে তো মনে করেন যে আমি একজন ছোটোখাটো নর্মাল একজন লোক, এখানে যদি আপনারা আমার এরকম ফাইসা ধরেন একটা কথার কারণে, তাহলে তো হইব না ভাই। যে এত বছর যে যারা সুইসাইড করছে, তাহলে হ্যাঁ করে কিছু কইবেন না আপনারা? হ্যাঁ করে কিছু কইতে পারেন না? এটা ক্ষমতা নাই ক্ষমতা নাই, আছে নাই? পারছেন কি? আমি একজন নর্মাল মানুষ, ভ্যান ড্রাইভার, আমার বাসায় হুমকি দিয়ে গেছেন আপনার ভাই যেন আর এই বিষয়ে কথা না বলে। আরে ভাই আমি এই বিষয়ে কথা বলতে চাই না, এই বিষয়ে এখনও কথা বলতে চাই না, আমি জাস্ট একটা কথার কারণে বের হয়ে গেছে ভাই, এই জন্য আমি মাপ চাই, ঠিক আছে। কিন্তু একটাই কথা, দেশের ভালোর জন্য যদি কোনো কথা বলতে হয় এটা আমি বলবো, কারণ আমি মুসলিম পরিবারের সন্তান, আমি চাই এ দেশটা ভালো থাকুক, এ দেশে কোনো চোর সিটার বাটপার দুর্নীতি বাটপারি চলবে না, কথা বুঝছেন? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলেন। আমার যদি শত্রু থাকেন এই ভিডিওতে কমেন্ট করেন যে আমি আপনার শত্রু, বলেন। আল্লাহ হাফেজ।